মা দুর্গা রক্তবীজের সাথে যুদ্ধ করার সময় মা কালীকে ডাকেন। চণ্ডিকা, হে মা কালী, তৎক্ষণাৎ প্রকাশিত হও এবং এই রক্তবীজের রক্তের প্রতিটি ফোঁটা পান করো। কোনো কালী বা মা কালী আমার কিছুই করতে পারবে না। আমার রক্ত থেকে নতুন রক্তবীজ এভাবেই উৎপন্ন হতে থাকবে। হাজার হাজার বছর আগে রক্তবীজ নামের একটা মহা শক্তিশালী রাক্ষস ছিল। একবার সে ভগবান মহাদেবের কঠোর তপস্যা করেছিল। বছরব্যাপী তপস্যা করার পর মহাদেব তার উপর সন্তুষ্ট হয়ে তার সামনে এসে বললেন, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট, বলো তোমার কি বর চাই। প্রভু, আমাকে এই বর দিন যে যে কোনো কারণে আমার শরীর থেকে রক্তের ফোঁটা পড়ে যদি মাটিতে, তবে সেখান থেকে আমার মতো নতুন রক্তবীজ উৎপন্ন হবে। তথাস্তু, যেমন হবে রক্তবীজ। এটা বলার পর মহাদেব অন্তর্ধান হয়ে যান এবং রক্তবীজ নামের সেই শক্তিশালী অসুর অহংকারের ফলস্বরূপ ফুলে ফেপে ওঠে। এখন আমি তিনটি লোকের মধ্যে হাহাকার সৃষ্টি করব, স্বর্গে রাজ করব, স্বর্গে। সেই দিন থেকে অহংকারী এবং নির্দয় নিজেকে সর্বশক্তিমান মনে করে ভুল করে এবং নিজের অহংকারে অন্ধ হয়ে পৃথিবীর লোকেদের রক্তপাত করতে থাকে। মানব বসতিতে আগুন লাগিয়ে দেয়, মানুষকে গাজর মুনির মতো কেটে নিজের শক্তির উৎসব উদযাপন করেন। আমি সার্বভৌম শক্তিমান, আমার থেকে শক্তিশালী এই তিনটি লোকের মধ্যে আর কেউ নেই। আমার অসুর সাথীরা, এখন দেখো, স্বর্গে আমাদের রাজত্ব হবে। এটা বলার পর রক্তবীজ স্বর্গে চড়াই করার পরিকল্পনা করে। দেবর্ষি নারদ যখন এই বিষয়টি জানতে পারেন, তখন তারা অবিলম্বে ইন্দ্রদেবের সামনে উপস্থিত হন। হে ইন্দ্রদেব, সেই দুষ্ট অসুর রক্তবীজ খুব শীঘ্রই স্বর্গে চড়াই করতে চলেছে। আপনি চিন্তা করবেন না দেবর্ষি, এই ইন্দ্রের উপস্থিতিতে সেই দুষ্ট অসুর রক্তবীজ স্বর্গের দেবতাদের একটি চুলও বাঁকা করতে পারবে না।